আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি আলিশান রাদিস মিডিয়া পয়েন্ট 24 নিয়ে এই মুহূর্তে সুনামপুর বাজার সংলগ্ন মাঠে। প্রিয় ভিউয়ার্স, রাসেল আহমেদ প্রথম মিনি ফুটবল প্রিমিয়ার লিগ 2025 ইংরেজির এই মুহূর্তে শুভ উদ্বোধন আমরা দেখতে পাচ্ছি। এক প্রান্তে রয়েছে 8 বারুদ ফুটবল দল সুনামপুর এবং অন্য প্রান্তে রয়েছে বাই ব্রাদার্স সুনামপুর, একই গ্রামের দুটি টিম। পরবর্তীতে আরো একটি ম্যাচ রয়েছে। প্রিয় দর্শক, এটা হচ্ছে রাসেল আহমেদ প্রথম প্রিমিয়ার লিগ মিনি ফুটবল টুর্নামেন্ট। এই মুহূর্তে আমি আজকের খেলার ম্যাচ রেফারি, প্রধান রেফারি বড় ভাই শরীফ আহমেদকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মিডিয়া পয়েন্ট 24 এর আমার বড় ভাই, সম্মানিত দর্শকবৃন্দ, খেলোয়াড়বৃন্দ এবং ভিউয়ার্স, সম্মানিত শুভাকাঙ্ক্ষী যে বা যারা দেশ এবং বিদেশ থেকে আমাদের এই লাইভটি আজকে দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত দর্শকবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ, আজকের খেলার এটা যেহেতু একটি গরুয়া খেলা, এখানে বাইরের কোনো টিম নেই। আমাদের বৃহত্তর সুনামপুরের রাসেল আহমদ প্রথম ফুটবল প্রিমিয়ার লিগ 2025 ইংরেজির আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবিলা করবে তারা হচ্ছে 8 বারুদ সুনামপুর বনাম বাই ব্রাদার্স সুনামপুর। উক্ত খেলা আপনারা যে বা যারা আমাদের মিডিয়া পয়েন্ট 24 এর লাইভে সংযুক্ত হবেন, সবাইকে পুরা খেলা দেখার জন্য, বিশেষ পুরা খেলাটা উপভোগ করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা খেলাটি ধৈর্য সহকারে উপভোগ করবেন এবং আমাদের খেলাটি, আজকের খেলাটা আঞ্চলিক নিয়ম অনুযায়ী খেলাটা চলবে। তারিদার ভাই লাগবে না, তো উভয় টিমকে আমি একে অন্যের সাথে করমর্দন করার জন্য আমি আহ্বান করছি। মিলিয়ে যাও প্রিয় দর্শক, এই মুহূর্তে উভয় দলের কিন্তু কুশল বিনিময় চলতেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, সাথেই থাকবেন, পুরো ম্যাচ একই লাইভে তুলে ধরা হবে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে আমি রয়েছি সুনামপুর বাজারের পাশে সমিন সংলগ্ন মাঠে। ও রাসেল আহমেদ প্রথম মিনি ফুটবল প্রিমিয়ার লিগ 2025 ইংরেজির এই মুহূর্তে বিগ একটি শুভ উদ্বোধনী ম্যাচ চলতেছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে আমি আবারও আজকের খেলা ম্যাচ রেফারি বড় ভাই শরীফ আহমেদকে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আপনারা জানেন, ইতিমধ্যে অবগত হয়েছেন, রাসেল আহমদ প্রথম ফুটবল মিনি প্রিমিয়ার লিগ 2025 ইংরেজি শুভ উদ্বোধন ইতিমধ্যে হতে যাচ্ছে। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি আজকের রাসেল আহমদ প্রথম মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজক মোহাম্মদ রাসেল আহমদকে খেলার উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাই আমি মিডিয়া পয়েন্ট 24 বাইরে যে লাইভ আইয়া লাইভটা তোমার রাসেল আহমদ প্রথম ফুটবল প্রিমিয়ার লিগ তোমার প্রচার করা সকল দর্শক যারা দেখছেন সকলে আমি ধন্যবাদ জানাই। আর আমরা খেলা দেখার অনুরোধ রইল। এটা ছোট্ট পরিসরে আমি শুরু করছি আমার নাম দিয়া। আল্লাহ যদিন বাঁচাইয়া রাখেন, 2 বছর বাঁচিয়া থাকি না কেন, এই বছর কন্টিনিউ প্রতি বছর আমার নামে তোমার ফুটবল লিগে একটা থাকবো। সব আপনার আমার লগে থাকবা। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি রাসেলকে। এরই সাথে এই টুর্নামেন্টে সফলতা কামনা করছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু ম্যাচ প্লে হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুটি টিমই কিন্তু মাঠের মধ্যখানে অবস্থান করেছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। পুরো ম্যাচ সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। শরীফ ভাই প্লেয়ার লিস্টটা দিলাইবা। আর जो ई टीमर नाम কি খেলাটা না না আটবারে তৈলা তারা ব্লু কালার, ওকে ব্ল্যাক কালার হলো বাই ব্রাদার, দুই সাইডে লেখা। यस, প্রিয় দর্শক, এই মুহূর্তে উভয় টিমের প্লেয়ার লিস্ট আমার হাতে পৌঁছেছে। আমি এই মুহূর্তে জানিয়ে দিব বাই ব্রাদার্স টিমের পক্ষে যারা খেলবে। বাই ব্রাদার্স টিমের পক্ষে যারা খেলবে তারা হচ্ছে দলীয় ক্যাপ্টেন কামরান, আবির, আশরাফ, গোলকিপার রয়েছেন সারওয়ার, জিসান, রুহান এবং তানবীর। অন্য পাশে জানিয়ে দিব
আট বারুদ সুনামপুর ফুটবল দলের পক্ষে যারা খেলবে তারা হচ্ছে রাসেল রাসেল দলীয় ক্যাপ্টেন সাকিব ও রাব্বি, তানবীর, মুরাদ, রেদওয়ান, গোলকিপার সাইম, মাজেদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উভয় টিমই কিন্তু মাঠের মধ্যখানে রয়েছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি রাসেলের নেতৃত্বে এই মুহূর্তে আট বারুদ ফুটবল দল, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আট বারুদ ফুটবল দল অনেক সুন্দর ফটো সেশন করতেছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, এই মুহূর্তে প্রিয় দর্শক সাথেই থাকবেন। সাউন্ড গুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন। অনেক সুন্দর একটি মাঠ এই মুহূর্তে, সুনামপুর বাজার সংলগ্ন মাঠ, যেখানে ওয়াজ হয়েছিল এই বছর, সেই মাঠে কিন্তু এই মুহূর্তে চলতেছে অনেক সুন্দর একটি প্রিমিয়ার লিগ। সাউন্ড গুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন যারা লাইভে যুক্ত রয়েছেন। এই মুহূর্তে কিন্তু নির্ধারিত স্থানে আমি চলে যাচ্ছি। প্রিয় দর্শক সাথেই থাকবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু উভয় টিমই মাঠের মধ্যখানে অবস্থান করেছে। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন একটি কমেন্ট করে জানিয়ে দিন সাউন্ড গুলো ক্লিয়ার হচ্ছে কিনা দয়া করে। সাকিবকে দেখতে পাচ্ছি আট বারুদ ফুটবল দলের অনুকূলে নেভি ব্লু রঙের জার্সি পরে খেলছে আট বারুদ ফুটবল দল, এবং কালো এবং লাল রঙের জার্সি, ডুরাকাটা রঙের জার্সি পরে খেলছে কিন্তু এই মুহূর্তে বাই ব্রাদার্স সুনামপুর ফুটবল দল। আমি আবারও জানিয়ে দিচ্ছি আট বারুদ ফুটবল দল সুনামপুরের পক্ষে যারা খেলবে তারা হচ্ছে রাসেল দলীয় ক্যাপ্টেন সাকিব, রাব্বি, তানবীর, মুরাদ, রেদওয়ান, গোলকিপার হিসেবে রয়েছেন সাইম এবং মাজেদ। অন্য প্রান্তে বাই ব্রাদার্সের পক্ষে যারা খেলবে তারা হচ্ছে কামরান দলীয় ক্যাপ্টেন, আবির, আর আশরাফ, জাকির, সরওয়ার, জিসান, রুহান এবং তানবীর। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু খেলা প্লে হবে। ম্যাচ রেফারি রয়েছেন শরীফ ভাই এবং সাথে রয়েছেন ভাই নামটা সিদ্দিক আহমেদ রয়েছেন। অন্য প্রান্তে সৌদি প্রবাসী সিদ্দিক আহমেদ, অন্য প্রান্তে ইমরান আহমেদ। প্রিয় দর্শক সাথেই থাকবেন। একটু রিজিও তুমি যাই, আচ্ছা তুমি যাই না ও গলাত যাওগি, তো গলাত যাওগি সুন্দর। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উভয় টিমই মাঠের মধ্যখানে ৬টি করে প্লেয়ার রয়েছে প্রতি টিমে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। আবারও আট বারুদ এবং বাই ব্রাদার্স। এই মুহূর্তে বল প্লে হয়েছে রাসেল, সাকিব এই মুহূর্তে আক্রমণে। এই মুহূর্তে বল মাঠের বাইরে। খেলার ফলাফল প্রথমার্ধে শুরুতেই ০-০ অবস্থানে আমরা দেখতে পাচ্ছি। আবারও জানিয়ে দিচ্ছি সুনামপুর বাজার সংলগ্ন মাঠে রাসেল আহমেদ প্রথম মিনি ফুটবল প্রিমিয়ার লিগ ২০২৫ ইংরেজির শুভ উদ্বোধনী পর্ব। আক্রমণে আট বারুদ ছিল, আবারও আট বারুদ আক্রমণে, বল মাঠের বাইরে। খেলার ফলাফল ০-০। এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন সাউন্ড গুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। আবারও কামরান, দেখা যাক, বল মাঠের বাইরে। দর্শক সাথেই থাকবেন।
অসাধারণ খেলা চলতেছে খেলার গতিতে এই মুহূর্তে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। আবারও আক্রমণে আক্রমণে আট বারুদ ভাই 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 তুমি ও নাই বল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0। অনেক সুন্দর একটি আক্রমণ ছিল আট বারুদ ফুটবল দল সুনামপুরের অনুকূলে। গোলার সম্ভাবনা ছিল আট বারুদ ফুটবল দল সুনামপুরের অনুকূলে। অসাধারণভাবে খেলে যাচ্ছে কিন্তু উভয় টিম। দেখা যাক পরিশেষে কি হতে পারে পরবর্তীতে। আর একটি ম্যাচ রয়েছে। আপনার পক্ষ থেকে এই মুহূর্তে একটি ঘোষণা এসেছে উভয় টিমের পক্ষে যদি প্রথম যে গোল করতে পারে এই টুর্নামেন্টের অনার রাসেল আহমেদের পক্ষ থেকে নগদ 100 টাকা প্রাইজ মানি। অনেক ধন্যবাদ জানাচ্ছি উনাকে যে এত সুন্দর একটি আয়োজন করেছেন এই মৌসুমে এসে। খুব সুন্দর নিজের এলাকার ছোট বড় সকল প্লেয়ারদের নিয়ে কিন্তু এই মুহূর্তে উনি যে আয়োজক হয়েছেন বা সাজিয়েছেন টিম অনেক সুন্দরভাবে কিন্তু ধন্যবাদ জানাচ্ছি উনাকে। এই মুহূর্তে সাকিব মধ্য মাঠে। দেখা যাক আক্রমণে ভাই ব্রাদার্স ফুটবল দল কালো এবং লাল ডুরা কাটা রঙের জার্সি পরে খেলছে ভাই ব্রাদার্স সুনামপুর। ও মাই গড নাম্বার 10 খুব সুন্দর একটি সুযোগ পেয়েছিলেন রেফারি শরীফ ভাই বাসি। বল মাঠের বাইরে এই মুহূর্তে প্রথমার্ধের শুরুতেই খেলার ফলাফল এখনো কিন্তু 0-0 অবস্থানে। সরাসরি রাসেল শট করেছিলেন বল মাঠের বাইরে। অন্য পাশে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছে কামরান। কামরান কিন্তু খুব সুন্দর দল সাজিয়েছে এবং রাসেলও দল সাজিয়েছে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। পরবর্তীতেও আরো একটি ম্যাচ রয়েছে। আজ কিন্তু দুটি ম্যাচ হবে একই লাইভে আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শক লাইভ স্পন্সর বাই রাসেল আহমেদ। এই মুহূর্তে পিকচার রয়েছে ওর এই মুহূর্তে স্ক্রিনে সাথেই থাকবেন। ও কর্নার কিক। ও সুন্দরভাবে কিন্তু কর্নার কিক নিয়েছিল সাকিব। এই মুহূর্তে আবারও থ্রো পা দিয়ে থ্রো নেওয়া হচ্ছে এই মুহূর্তে। আট বারুদ সুনামপুর ফুটবল দলের অনুকূলে দলীয় ক্যাপ্টেন রাসেল আহমেদ। দেখা যাক সরাসরি শট বল মাঠের বাইরে। এই মুহূর্তে খেলার ফলাফল কিন্তু 0-0 এখনো রয়েছে। যখন তখন গোল হতে পারে স্কোর লাইনে। এই মুহূর্তে অনেক দর্শক লাইভে যুক্ত রয়েছেন। কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে দেখছেন এবং সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা প্রিয় দর্শক। অসাধারণ সাকিব আবারও দেখা যাক বল মাঠের বাইরে। আবারও খেলা চলতেছে খেলার গতিতে। এই মুহূর্তে অসাধারণ মিসআন্ডারস্ট্যান্ডিং রাসেল নাম্বার 11 ডিফেন্স লাইনে রয়েছেন। এই মুহূর্তে প্রথম কর্নার কিন্তু ভাই ব্রাদার্স এর অনুকূলে। দেখা যাক ভাই ব্রাদার্স ফুটবল দল 0 আট বারুদ সুনামপুর 0। দেখা যাক আবারও রাসেল লম্বা করে বাড়িয়েছেন। গোলার সম্ভাবনা কিন্তু না। বল মাঠের বাইরে এই মুহূর্তে। জাজমেন ভাই একটু যদি जैसे गलत जाओगी माने তুমি চালাইতে পারবা আবারও কামরান মাইনাস করেছিলেন খুব সুন্দর ভাবে। এখনো কিন্তু ভাই ব্রাদার্সের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন কামরান। দুটি ক্যাপ্টেন লড়ার। এই মুহূর্তে সাকিব লম্বা করে। ও মাই গড সাকিব কিন্তু অনেকটা চন্দে ফিরে এসেছে এই মুহূর্তে। অসাধারণ ভাবে যে আক্রমণ করেছিল। যদি গোল হয়ে যেত 100 টাকার প্রাইজ মানির মালিক হয়ে যেত সেই সাকিব। এই মুহূর্তে কামরান লম্বা করে বাড়িয়েছেন বল মাঠের বাইরে। অনেক সুন্দর একটি টুর্নামেন্ট চলতেছে এই মুহূর্তে ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের 6 নং ওয়ার্ড সুনামপুর গ্রামে। এই মুহূর্তে কামরান নাম্বার 5 আক্রমণে ভাই ব্রাদার্স আক্রমণে
ও গোলার সম্ভাবনা, বিপদ মুক্ত এই মুহূর্তে। বল মাঠের বাইরে, নাম্বার 2 মুরাদ। অসাধারণ ভাবে এই মুহূর্তে খেলে যাচ্ছে উভয় টিম। রেফারি শরীফ ভাই কিন্তু অসাধারণ ভাবে রেফারির দায়িত্ব পালন করছে। রাসেল নিজে আয়োজক হয়েও এই মুহূর্তে একটি টিমের আকবরারুদ ফুটবল দলের দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন। এইরকম প্রতিটি গ্রামে যদি এরকম ছোট্ট ছোট্ট প্রিমিয়ার লিগের আয়োজন করা যেত, অন্তত প্লেয়াররা, এলাকার ছোট বড় সকল প্লেয়াররা কিন্তু খেলার সুযোগ পেত। এই মুহূর্তে দেখা যাক আক্রমণে 8 বারুদ। বল পাস, দেখা যাক ছোট্ট ছোট্ট পাস, নাম্বার 11 সামনে বাড়িয়েছিলেন। ও সাকিব একাই যেন সাইড ডিফেন্সের দায়িত্ব পালন করছেন, রাইটিং সাইড ডিফেন্সে এই মুহূর্তে। নাম্বার 11 আবারও সুযোগ ছিল কিন্তু সাকিব বেফানা প্লেয়ার, বল মাঠের বাইরে। বল ধরে রাখতে পারেনি সাকিব। খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে, এখনো উভয় টিমে কোনো গোল আসেনি। দেখা যাক, কাটিয়েছে নাম্বার 5 11 দেখা যাক। ফাউল করা হয়েছে নাম্বার 11 কে এই মুহূর্তে। অনেক দর্শক কিন্তু লাইভে যুক্ত রয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি খেলাগুলো দেখার জন্য। এই মুহূর্তে গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণ ইউনিয়নের 6 নং ওয়ার্ড সুনামপুর গ্রামের বাজার সংলগ্ন মাঠে খেলাগুলো চলতেছে। রাসেল আহমেদ প্রথম মিনি ফুটবল প্রিমিয়ার লিগ 2025 ইংরেজির শুভ উদ্বোধনী পর্ব। দুটি টিম খেলছে, পেস্ট কালার রঙের জার্সি পরে খেলছে, অর্থাৎ নেভি ব্লু রঙের জার্সি পরে খেলছে আকবরারুদ সুনামপুর ফুটবল দল, এবং অন্য প্রান্তে কালো রঙের জার্সি পরে খেলছে কিন্তু এই মুহূর্তে ভাই ব্রাদার্স আক্রমণে। ও মাই গড, সুন্দর একটি আক্রমণ ছিল, পরিশেষে বল মাঠের বাইরে। খেলার ফলাফল কিন্তু 0-0 এখনো রয়েছে উভয় টিম। সাকিব লম্বা করে বাড়িয়েছেন, গোল হওয়ার সম্ভাবনা এবং গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু অসাধারণ নাম্বার 5 গোল, খুব সুন্দর একটি সুযোগ পেয়েছিল, কাজে লাগাতে পারেনি। কর্নার এই মুহূর্তে ভাই ব্রাদার্স সোনাপুরের অনুকূলে তোমাদের শেষ পর্যায়ে যে সুযোগ পেয়েছিল নাম্বার 5 কাজে লাগাতে পারেনি, তো 1-0 হয়ে যেত। এই মুহূর্তে শব্দ হয়েছে। আবারও আক্রমণে, ও মাই গড, অসাধারণ ভাবে খেলে যাচ্ছে কিন্তু উভয় টিম। দেখা যাক আক্রমণে 8 বারুদ বল ধরে রাখতে পারেনি মধ্য মাঠে। আবারও রাসেল দলীয় ক্যাপ্টেন কামরান মেরেছিল অসাধারণ ভাবে, বল মাঠের বাইরে। প্রিয় দর্শক, প্রথমার্ধের শেষ পর্যায়ে খেলার ফলাফল কিন্তু এই মুহূর্তে 0-0 অবস্থানে রয়েছে, সাথেই রাখবেন। দেখা যাক আক্রমণে আকবরারুদ, যখন তখন রেজাল্ট চলে আসতে পারে। খেলার ফলাফল কিন্তু শেষ পর্যায়ে এই মুহূর্তে প্রথমার্ধের অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু রেফারির বাঁশি এবং মধ্যবিরতি হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আবারও রাসেল দলীয় ক্যাপ্টেন বা পায়ে, দেখা যাক কি করতে পারেন। ও গেলা ক্লিয়ার করে ও দেখা যায় না, ও মানুষের দ্বারা গেলা উঠে গেলা দিলেও খেলা দেখতে পারবা, যাও ও দেখো সারা দেখা যায়। এই মুহূর্তে সাকিব কর্নার কিক নিচ্ছেন,
অসাধারণভাবে বল মাঠের বাইরে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উভয় টিমের মধ্যকার হাই ভোল্টেজ একটি ম্যাচ। ও বড়বারের সেই আক্রমণ আমরা দেখতে পেরেছি। এই মুহূর্তে সাকিবের পা থেকে বল মাঠের বাইরে। খেলার ফলাফল কিন্তু এখনো কিন্তু 0-0 অবস্থানে। দেখা যাক, কামরান লম্বা করে বাড়িয়েছিলেন, বল ধরে রাখতে পারেনি, বল মাঠের বাইরে। খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে। যখন তখন কিন্তু রেফারির শেষ বাঁশি অর্থাৎ মধ্যবিরতির বাঁশি আমরা শুনতে পারবো। বল মাঠের বাইরে। এই মুহূর্তে অনেক সুন্দর একটি আয়োজন সুনামপুর বাজার সংলগ্ন মাঠে চলতেছে। আমি এবারও জানিয়ে দিচ্ছি, এইরকম কিন্তু প্রতিটি পাড়া মহল্লায় যদি এইরকম আয়োজন করা যায়, অন্তত নিজের গ্রামের ফুটবলাররা, ছোট বড় ফুটবলাররা অন্তত পক্ষে খেলার সুযোগ পেত। এইরকম আয়োজন করার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে। এই মুহূর্তে লাইভে যারা রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু রাসেলকে খুব সুন্দর একটি আয়োজন করেছে কামরান, দলীয় ক্যাপ্টেন। এখান থেকে শট সরাসরি সরাসরি গোল হওয়ার সম্ভাবনা ছিল। এই মুহূর্তে বল মাঠের বাইরে, সম্ভবত থ্রো ইন। বাই ব্রাদার্স এর অনুকূলে থ্রো মধ্য মাঠে। দেখা যাক, নাম্বার 2 মুরাদ, বল মাঠের বাইরে। এই মুহূর্তে কর্নার কিক লাভ করলো 8 ভারত সুনামপুর। ও সুন্দর একটি সুযোগ ছিল কিন্তু কাজে লাগাতে পারেনি দলীয় ক্যাপ্টেন। এই মুহূর্তে কামরান শর্ট পজিশন নিচ্ছেন, সরাসরি বল মাঠের বাইরে। খেলার ফলাফল কিন্তু এই মুহূর্তে 0-0 অবস্থানে। প্রিয় দর্শক, দেখা যাক অনেক হাড্ডাহাড্ডি একটি ম্যাচ চলতেছে এই মুহূর্তে। বোয়ানির জায়গা পাইয়েন না রে, স্টেনটা বুইট বল। ও আক্রমণে পাল্টা আক্রমণ এই মুহূর্তে মধ্য মাঠে। দেখা যাক, নাম্বার 10 মাইনাস করেছেন, সরাসরি বল মাঠের বাইরে। এই মুহূর্তে শেষ মুহূর্তে খেলা চলতেছে 0-0 অবস্থানে। উভয় টিমই কিন্তু অনেক ভালো খেলে যাচ্ছে এই মুহূর্তে। প্রিমিয়ার লিগের কিন্তু শুভ উদ্বোধনী ম্যাচ। ডিটেলস গুলো দেওয়া রয়েছে এই মুহূর্তে এদিকে শিরোনামে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। কামরান, দলীয় ক্যাপ্টেন বাই ব্রাদার্স সুনামপুরের। দেখা যাক, সরাসরি বড়বার হলেন নির্ঘাত রেজাল্ট চলে আসতো এই মুহূর্তে। 8 ভারত ফুটবল দলের রাসেল কিন্তু হেড করে কিন্তু নিজের দলকে কিন্তু ডুবিয়ে দিতেন যদি বড়বার হতো। এই মুহূর্তে কর্নার, সরাসরি গোল হওয়ার সম্ভাবনা। রাসেল আবারও এই লগ্নে দলকে কিন্তু বাঁচিয়েছেন। আবারও এখান থেকে কামরান, দলীয় ক্যাপ্টেন, শট নিচ্ছেন এই মুহূর্তে সরাসরি, এবং খেলার মধ্যবিরতি সম্ভবত এই মুহূর্তে। এই মুহূর্তে খেলার মধ্যবিরতি চলতেছে। খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে। সাথেই থাকবেন। এই মুহূর্তে আমি স্টুডিওতে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই ব্যানারটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাসেল আহমেদ প্রথম মিনি ফুটবল প্রিমিয়ার লিগ 2025 ইংরেজির এই মুহূর্তে শুভ উদ্বোধনী ম্যাচের নির্ধারিত মধ্যবিরতি চলতেছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন।
Yes, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভাই ব্রাদার সোনামপুর ফুটবল দলের প্লেয়ারদের এখানে কিন্তু বিরতির সেই টাইমগুলো পাস করে নিচ্ছে। এই মুহূর্তে রেস্টে রয়েছে প্রিয় দর্শক। অন্য প্রান্তে রয়েছে কিন্তু এই মুহূর্তে রাসেলের নেতৃত্বে ৮ বারুদ সোনামপুর ফুটবল দল। মধ্য মাঠে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকের খেলার ম্যাচ রেফারি শরীফ ভাইকে অসাধারণ ভাবে খেলাগুলো পরিচালনা করে যাচ্ছেন। উভয় টিমে কিন্তু অত্র এলাকার অনেক তারকা ফুটবলার রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি রাসেলের নেতৃত্বে এই মুহূর্তে বিরতি উপভোগ করে নিচ্ছে ৮ বারুদ সোনামপুর ফুটবল দল। প্রিয় দর্শক, বিরতি শেষ হয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যে আবারও খেলা প্লে হবে। এই মুহূর্তে আজান চলতেছে, সম্ভবত আজানেরও বিরতি হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অন্য প্রান্তে কামরানের নেতৃত্বে ভাই ব্রাদার সোনামপুর ফুটবল দল ড্রিঙ্ক বিরতি চলতেছে। প্রিয় দর্শক, আবারও খেলা প্লে হবে, মাঠে সাথেই থাকবেন। অনেক সুন্দর একটি আয়োজন। প্রিয় দর্শক, পরবর্তীতে আরেকটি ম্যাচ রয়েছে, সাথেই থাকবেন। এই মুহূর্তে কিন্তু খুব সুন্দর আয়োজন, আবারও খেলা প্লে হচ্ছে মাঠে বিরতি শেষে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে ইয়েস, বল প্লে হয়েছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আবারও খেলার ফলাফল 0-0 অবস্থানে। নাম্বার 7 এই মুহূর্তে কামরান, দলীয় ক্যাপ্টেন, সামনে বাড়িয়েছিলেন। সাকিব রয়েছিল দলীয় ডিফেন্ডার। এই মুহূর্তে বল কিন্তু বাঁচিয়েছে, এই লগ্নে দলকে বাঁচিয়েছে। দেখা যাক, থ্রোইন, পা দিয়ে থ্রো নেওয়া হচ্ছে, সরাসরি বল আবার মাঠের বাইরে। কর্নার কিক এই মুহূর্তে, কর্নার কিক ভাই ব্রাদার সোনামপুরের অনুকূলে। দেখা যাক এই মুহূর্তে কর্নার কিক নিচ্ছে ভাই ব্রাদার, সরাসরি বল মাঠের বাইরে। ও, আবারও দেখা যাক, মধ্য মাঠে রাসেলকে আঘাত করা হয়েছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে। দুই নম্বর সরওয়ার। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে আবারও সাকিব, দেখা যাক, অসাধারণ ভাবে খেলে যাচ্ছে উভয় টিম। যখন তখন রেজাল্ট চলে আসতে পারে। নাম্বার 2 মুরাদ, এখানে রাসেল রয়েছিল, বল ধরে রাখতে পারেনি। মাঠ অনেকটা পিচ ছিল, এই মুহূর্তে বৃষ্টি হয়েছিল। এবং এই মুহূর্তে আবারও কামরান, দেখা যাক কাকে দিবেন। লম্বা করে বাড়িয়েছেন, এখানে সাকিবের মাথায় লেগে এই মুহূর্তে আবারও সারোয়ার রয়েছেন এখানে, সারোয়ার থেকে কামরান। দেখা যাক নাম্বার 7 আবারও রাসেল,
দলীয় ক্যাপ্টেন আকবরও সারোয়ার প্রতিহত করেছিল এই মুহূর্তে। অনেক ভালো খেলে যাচ্ছে সারোয়ার এই মুহূর্তে। নাম্বার 2 বাই ব্রাদার সোনামপুর ফুটবল দলের অনুকূলে। আবারও কামরান দলীয় ক্যাপ্টেন বাই ব্রাদার্স সোনামপুরে। দ্বিতীয়ার্ধের শুরুতে এই মুহূর্তে খেলা চলতেছে, অসাধারণ ভাবে হেড করেছে কিন্তু ও রাসেল। সারোয়ার নাম্বার 7, ও ফাঁকা বার, গোল হওয়ার সম্ভাবনা, দুর্বল শট। এইরকম এক সাইডের মুহূর্তে এসে এরকম দুর্বল শট কিন্তু অনেকটা ভাবিয়ে তুলে সুযোগ পেয়েছিল নাম্বার 7 CR7 খাতিয়ার। কি করলি? যাই হোক, খেলার ফলাফল এই মুহূর্তে 0-0 অবস্থানে। দর্শক, মিডিয়া পয়েন্ট 24 কিন্তু উত্তর এলাকার খেলাধুলা সবগুলো কিন্তু লাইভের মধ্যে তুলে ধরে এই মুহূর্তে। হানিফুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন হানিফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। আসসালামু আলাইকুম। ওরাদিস ভাই বালানি, আলহামদুলিল্লাহ ভাই বালা, আপনি বালানি? এই মুহূর্তে সুনামপুর মাঠে কিন্তু রাসেল আহমেদ প্রথম মিনি ফুটবল প্রিমিয়ার লিগ 2025 ইংরেজির এই মুহূর্তে শুভ উদ্বোধনী খেলা চলতেছে ভাই। লাইভে রয়েছে আমি মিডিয়া পয়েন্ট 24 নিয়ে। সারোয়ার হেড করেছিল, ও মুরাদ, গোল হওয়ার সম্ভাবনা, পা লাগালেই গোল হওয়ার সম্ভাবনা ছিল। ভাই কি করলা? এই মুহূর্তে যে সুযোগ পেয়েছিলেন সাধারণ ভাবে কিন্তু আবারও দেখা যাক। কামরান দলীয় ডিফেন্ডার, আবারও আমরা চান্স আছে নেই লিগো ভাই, যোগাযোগ করতে পারো তারার লোকে। এই মুহূর্তে না, আমি যতটুকু জানি তারা গ্রামটা কি মোতরকা 4টা টিম সম্ভবত করছে করিয়া আপনার লিগ চালার। আসলে ভাই খুব সুন্দর একটা উদ্যোগ। এলাকার সব গ্রামও আমরা করার দরকার, অন্তত পক্ষে নিজের এলাকার প্লেয়ার হলে ম্যাচ খেলাইতে পারলো, শিখলো ছোট বড় সবে। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল কিন্তু এই মুহূর্তে 0-0। লাইভ করার জন্য থ্যাঙ্কস ভাই আহমেদ হীরা, ধন্যবাদ জানাচ্ছি হীরা ভাইকে। এই মুহূর্তে ও আক্রমণে আটবারও তো রাসেল অনেক সুন্দর একটি সুযোগ পেয়েছিল, পাওয়ার হয়েছিল এই মুহূর্তে। আহমেদ হীরা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। নাজিম উদ্দিন ভাই বালানি, আমি হাফিজ ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি হাফিজ ভাইকে এই মুহূর্তে লাইভে কমেন্ট করার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি নাজিমউদ্দিন ভাই বালানি, আমি হাফিজ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। কামরান, ও আবারও কামরান কিন্তু প্রতিহত করেছে এই মুহূর্তে। দেখা যাক, ওখানে সাকিব রয়েছেন দলীয় ডিফেন্ডার, দেখা যাক, সামনে বাড়িয়েছিলেন। আবারও কামরান আক্রমণে, ও সাধারণ সুযোগ ছিল কিন্তু বাই ব্রাদার্স ফুটবল দল সুনামপুরের অনুকূলে। বল মাঠের বাইরে, 0-0 অবস্থানে কিন্তু এই মুহূর্তে খেলা চলতেছে সুনামপুরের মাঠে। সাথেই থাকবেন। আবারও দলীয় ক্যাপ্টেন রাসেল সরাসরি শট করেছেন, কারণ মুরাদ রয়েছে, যখন তখন রেজাল্ট চলে আসতে পারে উভয় টিমের অনুকূলে। দেখা যাক, আবারও নাম্বার 7 CR7, কি করলি? এখনো কিন্তু বিপদমুক্ত, এই মুহূর্তে বিপদমুক্ত হয়েছে। দেখা যাক এই মুহূর্তে খেলার ফলাফল 0-0। বড় ভাই শরীফুদ্দিন কিন্তু রেফারির দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে, হলুদ রঙের জার্সি পরে। এই মুহূর্তে মধ্য মাঠে এখানে কিন্তু অনেক সুযোগ পেয়েছিল। আবারও রাব্বি কিন্তু অনেক সুযোগ পেয়ে যাচ্ছে। সুনামপুর ফুটবল দলের অনুকূলে বারবার কিন্তু সুযোগগুলো রাব্বি হাতছাড়া করছে। প্রিয় দর্শক, আহমেদ হীরা লাইভ করার জন্য ভাই, গ্রাম ওর খেলা দেখতে পারলাম, থ্যাঙ্কস ভাই তোমার। ইয়েস প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আহমেদ হীরা ভাই। কোথা থেকে দেখছেন এই মুহূর্তে খেলাগুলো একটু জানিয়ে দিবেন এবং ফলো দিয়ে মিডিয়া পয়েন্ট 24 কে হেল্প করবেন, যেহেতু আপনাদেরই এলাকারই চ্যানেল, আপনাদেরই এলাকারই সন্তান আমি। এই মুহূর্তে ফলোয়ার্সের অনেক প্রয়োজন, যেহেতু নতুন চ্যানেল এই মুহূর্তে রান করছে ভাই, একটু ফলো দিয়ে সাথেই থাকবেন, নিজেও খেলা দেখেন এবং শেয়ার দিয়ে অন্যকেও খেলা দেখার সুযোগ করে দিন। এই মুহূর্তে আপনি কোথায় থেকে দেখছেন? ইয়েস, ফ্রান্স থেকে দেখছেন আহমেদ হীরা, ধন্যবাদ জানাচ্ছি। ফ্রান্সে কিন্তু আমার এই চ্যানেলে অনেক দর্শক কিন্তু আমার রয়েছেন এই মুহূর্তে।
আহমেদ হীরা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। অসাধারণ একটি সুযোগ ছিল কিন্তু সরাসরি গোল হওয়ার। যাই হোক, আহমেদ হীরা ভাই ফ্রান্স থেকে খেলাগুলি দেখছেন। আসলে ফ্রান্সে বসে এই মুহূর্তে তথ্য প্রযুক্তির যে সিস্টেম খেলাগুলো দেখছেন, কিন্তু এই মুহূর্তে আবারও সাকিব, দেখা যাক আক্রমণে ওরাব্বি কিন্তু এই মুহূর্তে ডিফেন্স লাইনে চলে এসেছেন। দেখা যাক, স্ট্রাইকে রয়েছেন রাসেল, দলীয় ক্যাপ্টেন নাম্বার 11। এই মুহূর্তে বল মাঠের বাইরে। আকাশে অনেক বৃষ্টির আভাস রয়েছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে সরাসরি। ও সাকিব পাকাবার শট করলেই রেজাল্ট চলে আসবে। আর রাসেল, উভয় দলের ক্যাপ্টেন রাসেল এবং কামরান খেলে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে দুটি দলের ক্যাপ্টেন। খেলার ফলাফল 0-0 অবস্থানে। দেখা যাক। প্রথমার্ধের শেষ হয়ে দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে এই মুহূর্তে যখন তখন রেফারির শেষ বাঁশি পড়তে পারে। ও পুরো ম্যাচ জুড়ে এই নাম্বার 10 এই মুহূর্তে যে শট করেছিল, অনেক সুন্দর শট। এইরকম শটে কিন্তু রেজাল্ট চলে আসে। যখন তখন 2-4টা শট এইরকম প্রয়োজন, যখন তখন কিন্তু রেজাল্ট চলে আসতে পারে। আবারও সাকিব। 8 ভারত ফুটবল দল 0, ভাই ব্রাদার্স ফুটবল দল 0। পরবর্তী ম্যাচ আবারও এই একই লাইভে, খেলা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু পরবর্তী ম্যাচ তুলে ধরবো। প্রিয় দর্শক, একই লাইভে সাথেই থাকবেন। এই মুহূর্তে ও মাই গড, সুযোগ ছিল কিন্তু 8 ভারত কি করলি। ও আবারও নাম্বার 8 জান প্রাণ দিয়ে খেলে যাচ্ছে এই মুহূর্তে, কিন্তু সারোয়ার প্রতিহত করলো বল। এই মুহূর্তে রয়েছে না, সারোয়ার কিন্তু মাঠের বাইরে এই মুহূর্তে রয়েছে। সাকিব খেলে যাচ্ছে কিন্তু সরাসরি। মিনহাজ আহমেদ, কামরান রাজু বাইনি, কামরান রাজু বাইনি এই মুহূর্তে চালিয়ে যান। হৃদয়, নাজিমুদ্দিন ভাই, আমি মোল্লা কুনা ফাইনাল, ইয়েস ফাইনাল। ও হ্যাঁ, হাফিজ কইয়ার বালানি ভাই, ইয়েস সেই হাফিজ মোল্লা কুনার ফাইনালে রানার্স আপ হয়েছে সেই হাফিজ। ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। আসলে হার জিত বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। তোমাদের টিম কিন্তু অনেক ভালো খেলেছিল। জানি না ফাইনাল ম্যাচে কিন্তু কি হয়েছে জানি না। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে নাজিম আহমুদ্দিন যে আইডি, ও মাই গড, নাম্বার 10 ভাই ব্রাদার সুনামপুর শেষ পর্যায়ে কিন্তু সুযোগ পেয়েছিল, কাজে লাগাতে পারেনি, অল্পের জন্য রক্ষা পেল। কিন্তু এই মুহূর্তে মিনহাজ আহমেদ উত্তর দাও। ইয়েস ভাই বালানি ভাই, মিনহাজ আহমেদ, কামরান রাজু বাইনি। এই মুহূর্তে মিনহাজ আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি হাফিজকে বলবো, হাফিজ ধৈর্য ধরার জন্য। তুমি কিন্তু অনেক সাহস করেছো মোল্লার চক মাঠে, কিন্তু তোমার থেকেও অনেক সিনিয়ররা টিম করে কিন্তু প্রথম রাউন্ডেই বাড়িতে চলে গিয়েছিল, কিন্তু তুমি কিন্তু ফাইনাল পর্যন্ত খেলে কিন্তু রানার্স আপ হয়েছো। যাই হোক, এক টিম তো জিততে হবে, হারতে হবে, নয়তো রেজাল্ট চলে আসবে না। ও মাই গড, রাসেল ডিফেন্স লাইন থেকে কিন্তু অনেক প্লেয়ারকে কাটিয়ে কিন্তু আক্রমণে ছিল, কিন্তু শেষ অবধি আক্রমণটি বাধা প্রতিহত হয়। এই মুহূর্তে নাজিমুদ্দিন ভাই গুণহীন করছে রে বা পিতা, ইয়েস গুণহীন নয় ভাই, এটা হচ্ছে প্লেয়ারদের সিন্ডিকেট। এইসব বুঝবে না, আর সাইদ খান কিন্তু বুঝবে, বুঝতে পারছেন। প্লেয়ারদেরও সবখানে কিন্তু সিন্ডিকেট চলে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কামরান বল মারছেন, শর্ট করতে প্রস্তুত এই মুহূর্তে কামরান, ভাই ব্রাদার সুনামপুর ফুটবল দলের। তোমার ইয়ে নাজিমুদ্দিন, হাফিজকে বলবো, আপনারা কিন্তু আপনাদের টিমে আরাফাতকে মাইনাস দিয়ে অনেক বড় ভুল করেছো। আরাফাত হচ্ছে এলাকারই প্লেয়ার, জান প্রাণ দিয়ে খেলে থাকে, আমি যতটুকু দেখেছি ওর খেলা। আরাফাতকে মাইনাস দিয়ে কিন্তু টিমকে প্রথমেই
স্বাভাবিকভাবে অনেকটা দুর্বল করে ফেলেছো? আরাফাত কিন্তু অনেক ভালো খেলে থাকে। উত্তর দাও এই মুহূর্তে। নাজিমুদ্দিন যদি লাইভে যুক্ত থাকো, আরাফাতকে মাইনাস দিয়ে কিন্তু হাফিজ ব্রাদার্স অর্ধেক লস করে ফেলেছো টিমকে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে মধ্য মাঠে আক্রমণে বাই ব্রাদার্স, এখান থেকে শুট হবে। ও আহমেদ হীরা বাতিজা কিতা করো বা গোল দিতে পাররা না। ইয়েস, এই মুহূর্তে অনেক দর্শক কিন্তু কমেন্ট করছো। যাই হোক প্রিয় দর্শক, আবার জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আয়োজক যে রাসেল আহমেদ, তার পক্ষ থেকে কিন্তু একটি ঘোষণা এসেছিল প্রথম থেকেই যে উভয় টিমের পক্ষে যে গোল প্রথম করতে পারবে নগদ 117 টাকা প্রাইজ মানি রয়েছে উভয় টিমের পক্ষে। যেহেতু এই মুহূর্তে 8-12 সোনামপুরের পক্ষে উনি দলীয় ক্যাপ্টেন হিসেবে খেলছেন, তারপরও কিন্তু ঘোষণা দিয়েছে যে দল প্লেয়ার প্রথম গোল করতে পারে 117 টাকা প্রাইজ মানি দেওয়া হবে। এখনো কিন্তু সেই 117 টাকা প্রাইজ মানি কেউ দাবিদার হতে পারেনি। দেখা যাক শেষ অবধি। ও রাসেল আহমেদ হীরা রাব্বি বাতিজা কিতা করো গোল দিতে পাররা না। ইয়েস, নাজিমুদ্দিন। ইয়েস ইয়েস, তার দ্বারা ভাই বাংলাদেশ ফুটবল পিছিয়ে আছে। ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর যে এই মুহূর্তে হাফিজকে, নাজিমুদ্দিন আমার কথাগুলো বুঝতে পেরেছো শেষ অবধি। সেজন্য ভাই আমি আমি এক জায়গায় নিজেও টিম করেছিলাম, আমি কিন্তু এই প্রতারণার শিকার হয়েছিলাম। যেহেতু সেজন্য আমার অভিজ্ঞতা রয়েছে। বৃষ্টির আভাস রয়েছে, যখন তখন কিন্তু বৃষ্টি চলে আসতে পারে। এই মুহূর্তে প্রথম ম্যাচ চলতেছে সোনামপুর মাঠে। রাসেল এবং কামরান উভয় টিমের দলীয় ক্যাপ্টেন, অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে এই মাঠে এসেছেন। বৃষ্টির মৌসুম, দেখা যাক নাম্বার 11 ও ডিমারিয়া প্লেয়ার 0 ফিগার। দেখা যাক এখান থেকে শট হবে সরাসরি, যখন তখন রেজাল্ট চলে আসতে পারে। নাজিম আহমদ আর আরাফাত বাইরে লামাইসোন টাইম কইসোন লামি দিতা প্লেয়ার ধরতা। ইয়েস, তারপরও কিন্তু আরাফাতকে রাখা উচিত ছিল খেলা দেখানোর জন্য। মিডিয়া পয়েন্ট 24 কে ধন্যবাদ। হামিদ আহমেদ, ইয়েস হামিদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে হামিদ ভাই আমি রয়েছি সোনামপুর বাজারের পাশেই মাঠে রয়েছি। রাসেল আহমেদ প্রথম মিনি ফুটবল প্রিমিয়ার লিগ 2025 ইংরেজির এই মুহূর্তে শুভ উদ্বোধনী খেলা চলতেছে। হামিদ ভাই আমি জানিয়ে দিব, আমাদেরই এলাকায়ও এইরকম প্রিমিয়ার লিগ আয়োজন করা খুবই প্রয়োজন। ছোট্ট অসরে অন্তত নিজের এলাকার খেলোয়াড়রা খেলতে পারবে। আসলে এইরকম উদ্যোগ কে নিবে? অনেক প্লেয়াররা রয়েছিল কিন্তু খেলার সুযোগ করে দিলে খেলতো, কিন্তু কে নিবে শেষ অবধি। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আর কোন টিম চারণী টিম রাখতাম আসলাম ভাই। ইয়েস, আমি জানিয়ে দিব যদি আর কোনো জায়গায় টিম করা হয়। পাকশাইল মাঠে বড়বারের মোটরসাইকেলের খেলা ছিল। নাজিমুদ্দিন যদি ওখানে যোগাযোগ করতে, অনেক আমাদের এলাকা থেকে কিন্তু টিম করা হয়নি, যদি ওখানে যোগাযোগ করতে। এই মুহূর্তে আহমেদ হীরা খুব মিস করলাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। খেলা শেষ নেই, ইয়েস খেলা কিন্তু শেষ হয়েছে, কিন্তু লস টাইম 5 মিনিট পাস আবারও দেওয়া হয়েছে, যেহেতু প্রথম ম্যাচ উদ্বোধনী পর্বের প্রিমিয়ার লিগ। দেখা যাক পরিশেষে কিন্তু গোল হয় কি না, দেখা যাক শেষ অবধি। আবারও আহমেদ হীরা ভাই ফ্রান্সে বসে খেলাগুলো দেখছেন। প্রিয় দর্শক সাথেই থাকবেন। এই মুহূর্তে সরাসরি কর্নার ছিল, বল মাঠের বাইরে। নির্ধারিত খেলার টাইম কিন্তু শেষ হয়েছে, তারপরও কিন্তু 5 মিনিট লস টাইম দেওয়া হয়েছে। দেখা যাক
গোল হয় কিনা। সাকিব খেলে যাচ্ছে, অনেক বড় হেড করেছে, এই মুহূর্তে বল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0 অবস্থানে। কামরান কামরান দলীয় ক্যাপ্টেন, বাই ব্রাদার্স সুনামপুর। সরাসরি ও গোল হওয়ার সম্ভাবনা ছিল। ও নাম্বার 10, দেখা যাক এখান থেকে শট, গোল হওয়ার সম্ভাবনা। কামরান শক্তিশালী প্লেয়ার, দেখা যাক পরিশেষে গোল হওয়ার সম্ভাবনা ছিল। এখানে সাকিব রয়েছে, এই মুহূর্তে দলকে কিন্তু বিপদমুক্ত করলো সাকিব। দেখা যাক এখান থেকে শট হবে সরাসরি। বল মাঠের বাইরে। খেলার ফলাফল এখনো কিন্তু 0-0 অবস্থানে। শরীফ বাইরে 10 মিনিট দিতা লাস্ট টিম। ইয়েস না ভাই, পরবর্তী ম্যাচ আরোটা রয়েছে, আর আসমানো মেঘও আছে লাগি আর টাইম দেওয়া যান না। আক্রমণে বাই ব্রাদার্স। ও ফাউল করা হয়েছে কিন্তু এই মুহূর্তে নাম্বার 8 অবৈধভাবে ফাউল করেছেন এই মুহূর্তে কামরানকে, নয়তো স্কোর লাইনে আমরা কিছু দেখতে পারতাম, যেহেতু যে ভালো একটি মুহূর্ত ছিল আক্রমণ। এই মুহূর্তে ঠিক নিচ্ছেন কামরান দলীয় ক্যাপ্টেন, বাই ব্রাদার্স ফুটবল দল। এখান থেকে শুট হবে সরোয়ার, দেখা যাক। সুযোগ ছিল কিন্তু সরোয়ার এখান থেকে শর্ট করলে হয়তো রেজাল্ট চলে আসতে পারতো। এই মুহূর্তে কিন্তু আবারও ফাউল, রাসেল কিন্তু ফাউল করেছে এই মুহূর্তে। বল মাঠের বাইরে। আরিফুর রহমান বাই বালানি, আলহামদুলিল্লাহ বাই বালা। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে শেষ হবে কিন্তু খেলা, পরবর্তীতে আরেকটি ম্যাচ রয়েছে। উভয় টিমই কিন্তু জার্সি করে এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছেন। সারওয়ার, দেখা যাক নাম্বার 5, আবারও নাম্বার 7 কাকে দিবেন। বল মাঠের বাইরে। যখন তখন রেফারি শরীফ ভাই কিন্তু ঘড়ির দিকে বারবার তাকাচ্ছেন, যখন তখন শেষ বাঁশি শুনতে পারবো। আবারও সাকিব লম্বা করে বাড়িয়েছেন, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু। ধন্যবাদ জানাচ্ছি, নামটা কি আপনার? জাবেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ম্যাচ কিং সুনামপুর বনাম 7 স্টার সুনামপুর। এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু পরবর্তী ম্যাচ আপনারা দেখতে পারবেন। কিং সুনামপুর এবং 7 স্টার সুনামপুর ফুটবল দল, উভয় দল কিন্তু মাঠের বাইরে রয়েছে ড্রেস আপ করে। এই মুহূর্তে খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে, যেহেতু এটা প্রিমিয়ার লিগ খেলা। 0-0 অবস্থানে শেষ হলে কোনো ট্রাইবিকার হবে না, একটি পয়েন্ট ভাগ করে নিবে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে খেলা শেষ হয়েছে। প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ স্কোর লাইন পরিবর্তন করব, সাথেই থাকবেন।